আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজ আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের প্রেম সম্পর্কে। মানুষ যখন ছোট থেকে মানে কৈশোর ছাড়ায়, তখন আস্তে আস্তে মানুষের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়। যৌবনকালে প্রেমটা আরও উতলায় ওঠে। পথে একটা মেয়ে দেখলে তাকে জ্বালা যন্ত্রণা করে। এটার আর একটা নাম আছে ইফটিজিং। আমরা যখন ইয়াং বয়সের ছিলাম, তখন এই ইফটিজিং করার সাহস পাইনি। কারণ আমাদের সব মুরব্বীরা অনেক কড়া ছিল, প্রেম টেম এগুলো করতে পারিনি। খুব গাইডলাইন দিয়ে আমাদেরকে চলতো। মানে প্রেম করা তো দূরে থাক, কথা বলাই খুব কষ্টকর হয়ে যেত। তা এখন ওই যৌবনকালে প্রেম করতে পারি না, এখন বৃদ্ধ বয়সে এসে প্রেম করি। তো সেই প্রেমটা কি জানেন? আমাদের এখন পাকিস্তান প্রেম জাগিছে। আমাদের এখন পাকিস্তান প্রেম জাগিছে। এখন এই বাস্তবে তো প্রেম করতে পারিনি। পাকিস্তানের খুশি মানে আমাদের খুশি, পাকিস্তানের ভালোবাসা মানে আমাদের ভালোবাসা, পাকিস্তানের প্রেম মানে আমাদের প্রেম, এই অবস্থা। তো এখন আগে আমরা চিঠি লিখতাম, মানে প্রেম যে করিনি, করার চেষ্টাও করেছি টুকিটাকি। তো ওই আগেকার প্রেম ছিল কিন্তু চিঠির মাধ্যমে। কোনো মেয়ের সাথে যদি প্রেম করার ইচ্ছা থাকতো, একটা চিঠি লিখে মেয়ের কাছে পাঠায় দিত, আর একজন ভাইয়া হয়ে, আর একজনকে ভায়া করে। ওই বলতো যে মধু ভাই, চিঠিটা অমুকের কাছে দিয়ে দিও তো, বুঝলেন? এই আছে ঘটনা। তো এখন আমরা এই 17 মাসে পাকিস্তানের সাথে বাস্তবিক প্রেম শুরু হয়ে গেছে। অনেক মানে ওপেন আন্ডারগ্রাউন্ডভাবে দুইভাবে এখন চিঠি চালাচালি হচ্ছে। পাকিস্তান থেকে শিল্পীরা আসছে আমাদের বাংলাদেশে, পাকিস্তান থেকে সুরকাররা আসছে এখন বাংলাদেশে, পাকিস্তান থেকে গজল গাইতে আসছে বাংলাদেশে। এই যখন ইউনূস সরকার আসে, তখন পাকিস্তানে সম্ভবত ফতে আলী খান না কে যেন, উনি আসছিলেন গজল গাইতে। এবং পাকিস্তান থেকে বড় বড় মাওলানারা এসে গেছে আমাদের দেশে। ওরা মানে কন্ট্যাক্ট নিছে যে এই তালেবানদের এই দেশে রপ্তানি করবে, আমরা আমদানি করব। এবং যে জঙ্গি আছে পাকিস্তানে, এই জঙ্গিদের আমরা আমদানি করব, ওরা আছে। এই জন্য এখন পাকিস্তান থেকে হুজুররাও অনেক আসে, পাকিস্তান থেকে শিল্পীরা আসে। শুধু কি হুজুর আর শিল্পী, শুধু দর্শক, পাকিস্তান থেকে আর্মির বড় বড় মেজর জেনারেল তারা আসা যাওয়া করছে। এক আছে বলে কয়ে আসে, আবার আসে গোপনে আসে, এটা আমরা টের পাচ্ছি না। পাকিস্তানের পাশে আমাদের আর এক মুসলিম ভাই আছে, আফগানিস্তান। সেখান থেকে কিন্তু আমাদের, আরে বাবা, বিখ্যাত একজন জঙ্গি ভাই আসছিলেন। উনি বাংলাদেশে আসছিলেন গোপনে গোপনে। এটা সরকার আবার একটা স্টেটমেন্ট দিছে, কই আসছে নাকি জানি না। তো জানি না, সরকার মানে কিছুই জানে না, মানে এমন একটা অবস্থা, ভাজা মাছটা উল্টাই খেতে জানে না। তো উনি যদি প্লেনে আসেন, প্লেনে আফগানিস্তান থেকে প্লেনে আসা ছাড়া উপায় নেই। তো যখন এয়ারপোর্টে নামিছিল, এদেশে ইমিগ্রেশন কি করেছিল, সরকারি গোয়েন্দা সংস্থা কি করেছে? সরকারি গোয়েন্দা সংস্থা কি বলেনি যে এই তালেবানরা বাংলাদেশ আইসে চষে বেড়াচ্ছে? সে আইসেই বিভিন্ন মাদ্রাসায়, বিশেষ করে ঢাকা মোহাম্মদপুরে একটা মাদ্রাসায় রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করেছে সেই মাদ্রাসার প্রতিষ্ঠানের প্রধানের সাথে। নামটা বলবো না, ভাই অনেক তেড়া হুজুর, পরে আবার আমারে তুলে নিয়ে দেব, এ আছে ঘটনা।
তো এই কারণে ভয় লাগে। এই হুজুররা 5ই আগস্টে যে ঘটনাগুলো দেখেছে, আপনারা কেউ যদি দ্বিমত পোষণ করেন, আপনারা ভিডিও ফুটেজগুলো একটু দেখেন, টেনে টেনে দেখেন যে হুজুরদের ভাব ভঙ্গি মোটিভেশন কেমন অদ্ভুত। ভাই ভয় লাগে। এই বিদেশিরা তো দাড়ি টুপিওয়ালা আমার মতন দাড়ি টুপিওয়ালা দেখলে তো অনেক ভয় করে। বিমানেও নাকি অনেক সময় ওঠে না ভয়ে। তা আমি আমার কিন্তু বড় বড় দাড়ি আছে হুজুরদের মতন। ভাই আমি কিন্তু হুজুর না, আমি হুজুর না। তবে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, নামাজ কালাম পড়ি, এ আছে ব্যাপার। অনেকে আমার হুজুর বলে, অনেকে হজরত বলে। এখন আমি তাদেরকে নিষেধ করি যেগুলো বলবেন না, আমার নাম ধরে ডাকবেন যে ভাই। তো এখন এ আছে অবস্থা। পাকিস্তান থেকে এখন আমাদের বড় বড় জাহাজে করে কি যে আসে বুঝি না, তারা বলে যে মাল আসে। এখন মাল কি মাল সেটাও তো আমার জানা নেই। এই মালগুলো কখনো এই যে বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়িকরা, তারা তো নিরুদ্দেশ। কিছু ব্যবসায়ী আবার আছে আওয়ামী লীগের বিরোধিতা যারা করেছে, সেই সব বড় বড় ব্যবসায়িকরা আছে, তারা এখন নিজের গাটির টাকা ভাঙ্গে খাওয়া দাওয়া করতেছে ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে। তো ভাই পাকিস্তান থেকে খালি জাহাজ আসে আর জাহাজে মাল আসে, এখন কী মাল আসে আল্লাহই জানে। তারপরে পাকিস্তান থেকে আবার অনেক সময় রাজনৈতিক ব্যক্তিগণ আসছে বাংলাদেশে, মানে সদরে অন্দরে, মানে দুইভাবেই তারা ঢোকে এবং দুইভাবে আসে, মানে ওপেনে গোপনে, ওপেনে গোপনে দুটোই আসে। পাকিস্তানের যে জেনারেলরা আসতেছে তারাও ওপেনে গোপনে দুইটাই আসে। এখন আবার আমাদের একটা স্বাদ জাগিছে, কি স্বাদ জানেন? আমরা পাকিস্তান থেকে জঙ্গি বিমান আনবো, সরি বোমারু বিমান, বোমারু বিমান আনবো। এখন এই বোমারু বিমান দিয়ে কি করব? বাংলাদেশ ছোট্ট একটু রাষ্ট্র, এই রাশিয়া থেকে আমরা MiG-29 আনিছিলাম, সেইটা ঘোরার কোনো জায়গা নেই বাংলাদেশে। কারণ এই বিমানগুলো উড়ার পরে অনেক জায়গা নিয়ে ঘোরে, এই ঘুরতে গেলে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করা হয়। এই জন্যে মাঝে মধ্যে যন্ত্রপাতি ঠিকঠাক করার জন্য বাংলাদেশ আর বঙ্গোপসাগর নিয়ে একটু ঘোরাফেরা করে। আবার ওদিকে যদি ভারতের এসে জাহাজের উপরে যায় তাহলে তো আরেক ঝামেলা, আরেক ঝামেলা। তা এ হচ্ছে অবস্থা। সুধী দর্শক, আপনারা যে যেখানে আছেন সেখানে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর স্বপ্ন দেখেন বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। আবার দেখেন দিন ওই ঘুমের ভিতরে আবার গলা টিপে না ধরে পাকিস্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।